জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা, সেই সঞ্জয় দা যাকে যুগ যুগান্তর ধরে, এইবার তো বলতে হবে যুগ যুগান্তর ধরে আপনারা চিনে এসছেন, দেখে এসছেন, শুনে এসছেন এবং বেশ একটা শ্রেণী দেখা করে পর্যন্ত এসছেন এবং উপকারও পেয়েছেন। তো সেই সঞ্জয় দা, আপনাদেরই সঞ্জয় দা। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান যে বিষয় আমি করতে চাইছি সেই বিষয়ের ওপরে যেই একটা সমস্যা, আমি আগেও বহুদিন আগে হয়তো এই বিষয় নিয়ে কোনো একটা চর্চা করেছিলাম, বহু বছর আগে হয়তো করেছিলাম। কিন্তু গতকাল একটা ভদ্রলোক আমার কাছে আসে এবং সে আমাকে বলে যে সঞ্জয় দা, সে তার বউর সঙ্গে কোনো একটা ঝামেলা হয়েছে বলে সে আপাতত একা থাকে, বিয়ে বেশি দিন চলেনি, একা বাড়িতে থাকে, ফ্ল্যাটে থাকে। কিন্তু এসে বলতে, সঞ্জয় দা আমার প্রচণ্ড ভয় করছে আমার ঘরের মধ্যে, এবং কালকে আমার মনে হচ্ছে যে আমার পা কেউ কামড়াচ্ছিল, আমার হাত ধরে ধরে টানছিল। শুনুন, ভদ্রলোক কিন্তু একটা কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বড় একটা কোম্পানিতে চাকরি করে, বিশাল বড় কোম্পানি, বিদেশি কোম্পানি। সে আসে আমাকে এই কথা বলছে। তাকে তো এটাও বলা যাবে না যে ভাই তোমার মাথা খারাপ হয়ে গেছে, একদমই না। তার কথার মধ্যে যুক্তি ছিল বলে আমি শুনলাম, আমি জানতাম, আমি বুঝেছি যে ও নাকি সত্যি কথা বলছে আমাকে। আমি প্রায় বলি বাড়ির মধ্যে অশুভ দৃষ্টি, অশুভ শক্তি, আমি প্রায় বলি কুনজর, আমি প্রায় বলি টুকটাক। কিন্তু একটা কথা আমি খুব কম বলি, যেটা নাকি আমরা প্রায় বাঙালিরা আমরা বলি যে সত্যি মনে হচ্ছে যেন আমাকে ভূতে ধরেছে। ভূতে ধরেছে কথাটার মানেটা কি? এই কথাটা যখন উঠেছিল কোনো এক কালে, তখন নিশ্চয়ই সেই কথার পেছনে কোনো একটা মানে ছিল, তার একটা ব্যাপার ছিল। ভূতে ধরেছে কি? এই ভূত কোথায় থেকে সৃষ্টি হয়? এই ভূত আদৌ ভূত আছে না নেই? একটু আওয়াজ আসতে ভাই, বলে দাও, আমি ডিস্টার্ব ফিল করছি, বলে দাও। ভূত যখন মানুষ গত হয়, সে যে কোনো ধর্মেরই হোক, আমরা কিন্তু তার আত্মার জন্য বহুত কিছু করি, তার আত্মার শান্তির জন্য বহুত কিছু করি। আমরা বিভিন্ন সব ধর্মেই আছে, এমন কোনো ধর্ম নেই যেখানে মানুষ গত হয়ে তাকে জাস্ট ফেলে দেয়া হয় না। সমস্ত ধর্মীয় ক্রিয়াকর্ম করে তারপর কিন্তু সেই দেহকে কিন্তু বিদায় করা হয়। কেন? যাতে তার আত্মাটা শান্তি পায়। उसकी आत्मा जो है वो भटके नहीं, क्योंकि भटकती आत्मा को बोलते हैं भूत। भटकती आत्मा का दूसरा नाम है भूत। কিছু কিছু
ব্যক্তি আছে, আমরা অনেকবার বলি লোকেদের যে আমার মনে হয় না তো আমার বাবার বা ঠাকুরদার কাজ ঠিক মতো হয়েছে। আমরা পিতৃদোষ ব্যাপারটা আমরা বলি। এই পিতৃদোষ ব্যাপারটা কি? ওই ঘুরে ফিরে ওই একই জায়গায় আসছে, যে কোনো এক দোষের কারণে মানে বাবার ঠাকুরদা, তার বাবা, তার ক্রিয়াকর্ম যখন উনি গত হয়েছেন ঠিক মতো করা হয়নি, সে ঠাকুমাও হতে পারে, তার মাও হতে পারে, মানে অ্যানসেস্টার্স, ক্রিয়াকর্ম ঠিক মতো হয়নি, যার জন্য আত্মাকে ঠিক মতো জায়গায়, সে ঠিক মতো জায়গায় থাকলো না। আত্মাটা সে ভটকতে থাকে বিভিন্ন জায়গায়। মানুষ যখন সংকটে পড়ে কি বলি আমরা? সত্যি মনে হচ্ছে আমার ভূতে ধরেছে গো, কোনো কিছুই ভালো হচ্ছে না। भटकती आत्मा कभी भी सही काम नहीं कर सकती। তার জন্য আপনারা জানেন অনেক ক্রিয়া আছে, তন্ত্রক্রিয়া আছে, যেগুলো শ্মশানে বসে করা হয়। শ্মশান যে একটা অপবিত্র জায়গা তা কোনোদিনই জীবনে আমি বলবো না, বরঞ্চ এটা বলবো যে শ্মশান সব থেকে বেশি পবিত্র জায়গা। কিন্তু ওখানে বসে তন্ত্রক্রিয়া কি কারণে করা হয়? কেন বেশিরভাগ এই ভটকতি আত্মা, এই যে ভূত ব্যাপারটা, তারা কিন্তু থাকে এই শ্মশানের কাছাকাছি, শ্মশানের পরিবেশে, শ্মশানের জায়গায়, যার জন্য যারা কাজ করে তাদের পক্ষে খুব সুবিধে হয় এই আত্মাগুলোকে আমন্ত্রিত করে একটা তন্ত্রক্রিয়া করা। যদিও তারা পদ্ধতি জানে কিভাবে সেই আত্মাকে আমন্ত্রিত করতে হবে, ডাকতে হবে, তাকে শুনিয়ে দিতে হবে যে তার নাকি কি সমস্যা। এমন নয় যে শুধু আত্মা শুধু শ্মশানে ঘুরে বেড়ায়, একদমই না, বা কবরস্থানে, একদম নয়। আমাদের ঘরের মধ্যে ঢুকতে পারে, সেটাকে আমরা বলি অশুভ শক্তি। মনে হচ্ছে ঘরের মধ্যে কি এমন ঢুকে পড়েছে যেটা সমস্ত কিছু তছনছ করে দিয়েছে। এই যে ভদ্রলোকটা এলো গতকাল, এরকম অনেক লোক এসছে, আমি মানি যে সঞ্জয় দা আমি কি বলবো, রাত্রিবেলা 1:30টার সময় আমার খাট কিন্তু আপ ডাউন করছে, খাটের গদিটা। সেই অন্য লোক শুনে হয়তো হাসবে, আমি হাসিনি, কেন আমি বিশ্বাস করি, আমি জানি সে মিথ্যে কথা বলছে না। কারোরই মাথা এতটা খারাপ নয় যে সে এসে আমাকে বলবে, একটা শিক্ষিত মানুষ, যে দাদা আমার রাত্রিবেলা আমার হাত পা মানে হাত পা কেউ টানছিল, বিশ্বাস করুন আপনি, আমার পা কামড়াচ্ছিল এবং জানলা থেকে আমি একটা ছায়া দেখতে পেরেছি, ভূতের ছায়া। ভূত কিন্তু একটা মানুষের ভেসে কিন্তু আসে না, সে একটা ছায়া রূপেই আসে। কিন্তু এই বলি আমরা আমরা কুম্ভ মেলায় গিয়ে আমরা ডুবকি লাগাবো কিসের জন্য? নিজের দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, যাতে কোনো অশুভ শক্তি আমাদের গায়ে যাতে না থাকে বা অন্তরে যাতে না থাকে।
জীবিত অবস্থায় আমরা করি এইসব ক্রিয়া, কিন্তু তখন আমরা বুঝতে পারি না যে কী কারণে আমরা করছি এগুলো। তীর্থযাত্রা কী কারণে? স্বয়ং ওখানে ঠাকুর বসে নেই, ভগবান বসে নেই, কিন্তু একটা ভালো জায়গায় গিয়ে, একটা শক্তিস্থলে গিয়ে, যাতে তার পরিবেশে, তার এনার্জিতে, যাতে আমার চারিপাশে যে অশুভ শক্তি সেটা নাকি ধ্বংস হয়। হঠাৎ করে মানুষ পাল্টে যায়, তার মানসিকতা পাল্টে যায়, সে উল্টো পাল্টা বকতে আরম্ভ করে দেয়। এটাও কিছু রিসেন্টলি দিল্লির একটা কেস, ভদ্রমহিলা, দুটি বড় বড় বাচ্চা, সে নিজের মেয়েকে বলছে আমার বিয়ে এখনো হয়নি, মা বাবা আমার বিয়ে দেয়নি কেন। মানে এই ধরনের মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ লুকিয়ে লুকিয়ে রয়েছে, যে তুমি সব দরজাগুলো খোলো, সব আলমারিগুলো খোলো, দেখো ঠিক মতো, আমাকে দেখাও। সে ভদ্রমহিলা একটা হাই র্যাঙ্কের একটা সরকারি কর্মচারী, হাই র্যাঙ্ক। তারা হয়তো একটা 3-4 কোটি টাকার একটা বাড়িতে থাকে। কথাই তো আছে, মনে হচ্ছে ওকে ভূতে ধরেছে, কথাই আছে, এমনি তো জাস্ট কথা ওঠেনি বা বেরোয়নি বা আবিষ্কার হয়নি। তো যেরম দুষ্ট আত্মা যখন হয়, সেটাকে আমন্ত্রিত করারও যেইভাবে একটা পদ্ধতি আছে, একটা শুদ্ধ আত্মাকেও যেটা এখনো শান্তি পায়নি, যে ভটক রা হ্যায়, তাকেও কিন্তু ডেকে আনা পদ্ধতির মাধ্যমে সম্ভব। सब आत्माएं जो हैं वो दुष्ट नहीं होती भाई, कुछ आत्माएं आपका भला भी कर दी। কতবার শুনেছি, দাদা কি হয়েছে আমার বাড়িতে একটু বলুন তো। এই বাড়িতে জবে থেকে ঢুকেছি, আমাদের সংসার যেন তছনছ হয়ে গেছে, সমস্ত কিছু। মানে আগে আমরা ভাঙা বাড়িতে ছিলাম, অনেক ভালো ছিলাম সঞ্জয় দা। দেখুন, সাধারণ ঘরের পবিত্রতা আনার জন্য, শুদ্ধিকরণের জন্য আমরা গঙ্গা জল ছিটিয়ে দিই ঘরের মধ্যে, বিভিন্ন কোণে ধূপ দেখাই, এগুলো আমরা করি, সবাই আমরা করি। কিন্তু অশুভ শক্তি বা দুষ আত্মা যদি ঢুকে পড়ে থাকে, আপনার জীবনে বলুন, আপনার বাড়িতে বলুন, আপনার দোকানে বলুন, তাহলে সেটা বার করার পদ্ধতি জানা দরকার। তার কাছে যাওয়ার দরকার যে পদ্ধতিটা জানে, সে পদ্ধতি অনুসার যাতে এই সমস্যাটা আপনার দূর করতে পারে।
भैया माँ के पेट से कोई भी चोर डाकात खून अरे कोई भी माँ के पेट से कुछ খারাপ কিছু হয়ে কি জন্মায় না, তার জীবনে খারাপ হয়ে যায়। বিভিন্ন ঘটনা তার জীবনটাকে নষ্ট করে, খারাপ করে। সে তো আর জন্মকালীন খারাপ জাতক বা জাতিকা নয়। এই এনার্জি, পজিটিভ এনার্জি আমরা শুনে এসেছি দীর্ঘদিন ধরে। এখন হোয়াট ইজ দিস পজিটিভ এনার্জি? ইটস দি অপোজিট অফ নেগেটিভ এনার্জি। অশুভ শক্তি নয়, শুভ শক্তি। সবাই ভালো শক্তির মধ্যে থাকতে চায়, শুভ শক্তির মধ্যে থাকতে চায়, সঠিক পরিবেশে থাকতে চায়। এটা কিন্তু ঘটনা। অনেক লোকের মধ্যে দুঃসত্তা প্রবেশ করে থাকে। সে যা করে যাচ্ছে, ভুল করে যাচ্ছে, কিন্তু সে কিন্তু নিজে বুঝতে পারছে না। চারিপাশে তার লোকেরা কিন্তু বুঝতে পারছে ও কি করছে, সে তার মাথায় ঢুকছে না। সে ভাবছে আমি ঠিকই করছি, আমি ঠিকই বলছি। সে কোনোভাবেই মানতে রাজি নয় যে তার মধ্যে কোনো গন্ডগোল হয়েছে। সে মানতে রাজি নয়, কেননা তাকে তো কন্ট্রোল করছে সেই আত্মা, সে এনার্জি। মানুষ জ্যোতিষশাস্ত্র পাথর পড়ে কেন? অমুক গ্রহকে প্রসন্ন করার জন্য। হয়তো ওই অমুক গ্রহ আমার এই অশুভ শক্তি হয়তো ধ্বংস করবে এবং আমার মধ্যে শুভ শক্তি বলো, শুভ একটা চিন্তা ধারা বলো, একটা ভালো চিন্তা ভাবনা বলো, তৈরি করবে। আরে ভালো হলেই তো ভালো দিশায় যাব। ওই যে ঘুরে ফিরে আবার সেখানেই আসছি যেখান থেকে আরম্ভ করেছিলাম। যে কারণে আমরা এতটাই করি, মানুষ গত হওয়ার পর তার আত্মার শান্তির জন্য। अरे कहावत ही है, आदमी बोलता है ना, যখন সে খারাপ একটা পরিবেশে থাকে, সত্যি बोलता है भैया मेरे को ये दुष्ट आत्माओं के साथ नहीं रहना, इनके बीच नहीं रहना, ये दुष्ट आत्माएं हैं। एक कहावत ही है। তারা আত্মা নয়, কিন্তু তারা ঘিরে তাদেরকে সত্যি বলতে বাংলা ভাষায় ভূতে ধরেছে। कोई भी अगर कोई কেউ যদি কিছু অস্বাভাবিক কথা বলে, মোটেই তার হাসি ঠাট্টা করা উচিত নয়। কোনোদিন আমি করি না, জীবনে করিনি। কেউ এসে যদি আমাকে বলেছে যে দাদা আমি রাস্তায় হাঁটছি, আমার পেছনে কিন্তু একটা ছায়া আমাকে ফলো করছে, আমি তার কথা শুনেছি, আমি বিচার করে দেখেছি কি প্রবলেম, এবং চেষ্টা করেছি আপ্রান্ত তার প্রবলেমটা দূর করার জন্য। সে একটা পিএইচডি পাস করার কোনো একটা ছেলে হুগলি জেলায় থাকে, মা বাবার সঙ্গেই এলো, বলতে দাদা বিশ্বাস করি বাড়ি থেকে এই কারণে বেরোই না, আমার মনে হচ্ছে আমি বাড়ি থেকে বেরিয়ে আমি একটা ছায়া দেখি আমার পেছনে, আর মনে হয় সে আমাকে মেরে ফেলবে। আলোচনাটা এই কারণে করলাম যে গতকালের যে কেসটা,
আমি তাকে বলেছি তুমি ডেলি আমাকে সকালে 11টার সময় ফোন করবে। তোমার মানে 4-5-6 রাত ধরে তো সে ঘুমোতে বেচারা পাচ্ছে না। আজ সকালে বলেছে আমি কিছুটা ঘুমোতে পেরেছি, তার কিছু আমি উপায় করলাম ওর বাড়িতে, আমি ঘুমোতে পেরেছি। কিছু মঙ্গল সামগ্রী, কিছু শুভ সামগ্রী, যাতে ওর পরিবেশটা একটু ভালো হয়। একটা তো জিনিস আপনি জানেন, আমরা একটা মন্দিরও ঘরের মধ্যে কি কারণে করি, যে সেই মন্দিরটা আমার বাড়ির, আমার বা আমার পরিবারের রক্ষা করবে, এই কারণে করতো, এই কারণেই তো করা। কিসের ভয়ের জন্য আমরা করি? সে ভয় আছে বলে আমরা করি। সেই ধরনের একটা দুর্ঘটনা ঘটে আমাদের জীবনে, যার জন্য আমরা করি। আরেকটা কথা নিশ্চয়ই আমি বলবো, অনেকরা জানে না, আবার হয়তো অনেকরা জানে, যে আমরা অগ্নি বা ধূপ দেখাই কেন ঠাকুরকে, কি কারণে? হ্যাঁ, সবাই দেখাই, কিন্তু আমরা কারণটা জানি না। কেন? শাস্ত্র বলে, শাস্ত্র বলে, পৃথিবীর সবকটা শাস্ত্র, যে আপনি যদি অগ্নি কোনো কিছুকে যদি আপনি দেখান, কোনো মূর্তিকে, তাহলে সেটা আরো জাগৃত হয়। আপনার বাড়ির ঠাকুরকে জাগৃত, হ্যাঁ, ফুল চন্দন সব, জল ফুল সবাই দেয়, কিন্তু অগ্নিটা কি কারণে আমরা দেখাই? ঠাকুরকে আরো জাগৃত করার জন্য। তো হ্যাঁ দর্শক বন্ধু, যেহেতু এই ধরনের একটা গতকাল ঘটনা মানে আমার সামনে এলো, বহুদিন পরে এলো, প্রায় আসে ছোটোখাটো, আমাকে এটা একটা খুব সিরিয়াস ব্যাপার। ভদ্রলোকটা ঘুমোতে পারছে না, নিজের বাড়িতে ঢুকতে তার ভয় করছে। সে বলছে সঞ্জয়দা বিশ্বাস করুন, আমি আপনাকে কিভাবে যে বোঝাবো আপনি বুঝতে পারো, আপনি ভাববেন আমি হয়তো কিছু বানিয়ে বলছি, কিন্তু আমি জানি যে ওর একটা কথা হয়তো ভুল নয়। আসুন দর্শক বন্ধু কথা বলি। ফোন দাও বাবু। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি দীপ বলছিলাম, মালদা জেলা থেকে। আচ্ছা আচ্ছা, দীপ বাবু, জন্ম তারিখ যদি বলো বাবু, জন্ম তারিখ বলো। হ্যাঁ, নিজের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ হচ্ছে 16/11। এক মিনিট, 16/11/2005। আচ্ছা, সময় যদি বলো বাবু। জন্ম সময় হচ্ছে দুপুর 12টা। দুপুর 12টা। মালদা জেলা। কি নাম বললে বাবু তোমার? হ্যাঁ, তোমার নাম কি বললে? নাম হচ্ছে না, তোমার নাম? দীপ ছেত্রী। ও দীপ। দীপ, তোমার মকর লগ্ন এবং বৃষ রাশি, মকর লগ্ন বৃষ রাশি। এক মিনিট, মঙ্গল, 20 বছর বয়স, মঙ্গল বক্রী,
কিন্তু মঙ্গলের ঘরে রয়েছে। আমার মন যেন বলছে লেখাপড়া এখনো চলছে, তাই তো? হ্যাঁ, বলতে চাইছিলাম উচ্চশিক্ষা। এক মিনিট, এখন তোমার 20 বছর বয়স, আমি বললাম বর্তমানে শিক্ষা তোমার চলছে, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, এইবার উচ্চশিক্ষা আছে না নেই তোমার প্রশ্ন, দাঁড়াও তাও বলে দেব। উচ্চশিক্ষা ও সরকারি চাকরি। এক মিনিট, সরকারি না ভাই, উচ্চশিক্ষার যোগ না, উচ্চশিক্ষার তোমার হবে না এক। আর দ্বিতীয় কথা, তুমি বলছো সরকারি চাকরি, সরকারি চাকরি তোমার হবে কি হবে না? হ্যাঁ, সরকারি চাকরি তোমার হতে পারে, অবশ্যই হতে পারে, চেষ্টায় হতে পারে, কিন্তু উচ্চশিক্ষা বা মাস্টার ডিগ্রি আমার মনে হয় না দীপ তোমার হবে। আচ্ছা, বলছিলাম ব্যবসা হলে কি রিলেটেড ব্যবসা আমার পক্ষে ভালো হবে? ও বাবা, এখন তুমি চাকরি থেকে ব্যবসায় চলে গেলে। এক মিনিট দাঁড়াও, আদৌ তুমি ব্যবসা করতে পারো কি নয় আগে সেটা দেখি। হ্যাঁ, অবশ্যই ব্যবসা তুমি করতে পারো। তুমি ওষুধের ব্যবসা করতে পারো, লিকুইড প্রোডাক্ট করতে পারো, মেশিনারি ব্যবসা করতে পারো, মোবাইলের ব্যবসা করতে পারো, বা লোহা লক্করেও করতে পারো। ব্যবসা ব্যবসা চলতে পারে ভাই তোমার। তুমি যদি ব্যবসা করো সেটা অবশ্যই চলতে পারে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। ঠিক আছে? হয়তো কেউ পড়াশোনায় খুব ভালো, তার মানে নয় যে সে মাস্টার ডিগ্রি করবে, নট নেসেসারি। জয় মাতা দি। জয় মাতাজি, নমস্কার সঞ্জয় দা। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন দিদি? ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? এর নাম সৌমিক গাঙ্গুলি। জন্ম তারিখ বলুন। 8/8/94। এক মিনিট, সময় যদি বলেন দিদি। দুপুর 3টে। আচ্ছা, জন্মস্থান আগরতলা। হ্যাঁ ঠিক আছে, মানে কলকাতায় আর কি। ছেলের মকর, ধনু লগ্ন এবং সিংহ রাশি। প্রথমে আপনি আমাকে একটা কথা বলুন, যেন মন বলছে পুত্র আপনার একটি। হ্যাঁ হ্যাঁ। এক মিনিট। দ্বিতীয় কথা, বৃহস্পতি আর রাহু, দেখি এক মিনিট। দিদি, কোনো কারণ বা কারণে ছেলেকে আপনার থেকে দূরে যেতে হয়েছিল বা বর্তমানে দূরে থাকতে হচ্ছে কি? না দাদা। তো যেতে ওকে অবশ্যই হবে, কেননা এখানে থেকে ওর বিশেষ কিছু উল্লেখজনক হচ্ছে না, হচ্ছে কি? না, উন্নতি হচ্ছে না। আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই ছেলের সম্বন্ধে। ছেলে রেলে পরীক্ষা দিচ্ছে বিআরসি হসপিটালে 28 তারিখে। ওটাতে কি পাস করবে ও? খুবই একটা ভালো চান্স দেখছি হয়ে যাবার। রেলের কি চান্স আছে ওর? খুবই ভালো চান্স আছে হয়ে যাবার, কিন্তু হয়তো ওকে ওখানেই থাকতে হবে, মানে আপনার থেকে দূরে থাকতে হবে, মানে আলটিমেটলি ওর বিআরসি হসপিটাল তো দাদা শিয়ালদায়। সে যে কোনো জায়গায় হোক, হয়তো তারাই বলবে যে তোমাকে এখানে কোয়ার্টার দিয়ে দিচ্ছি, তোমাকে এখানে থাকতে হবে। হতে পারে, আমি বললাম হতে পারে, চান্স আছে, কিন্তু কেননা এই ছেলে জীবনে নিজের বাড়ি থেকে দূরে গিয়েই থাকবে এবং সেখানেই ওর উন্নতি, বাড়ি থেকে দূরে গিয়েই উন্নতি। রেলের পরীক্ষাতে পাস করবে, আপনি কি বলছেন দাদা? আমার মন যেন বলছে ছেলের সরকারি চাকরি যোগ রয়েছে, ছেলে সরকারি চাকরি অবশ্যই পেতে পারে। আর একটা কথা জিজ্ঞেস করি, আর একটা কথা, আছে ব্যবসায় ভালো আছে? বলছি,
ব্যবসা করতে পারে কিন্তু এই মুহূর্তে না দিদি, না না, দেরি আছে। যদিও ব্যবসা করে অনেক দেরি আছে, এই মুহূর্তে কোনোভাবে কোনো ব্যবসা করা যাবে না, কোনো চান্সই নেই। ও, এই কথাটাই জিজ্ঞেস করছিলাম। চাকরিতে চান্স আছে, পরীক্ষা দিক, আমার মন বলছে ভালো চান্স আছে। আচ্ছা, ধন্যবাদ। তো এটাই হলো ব্যাপার। জয় মাতা দি। হ্যাঁ সঞ্জয় স্যার, জয় মাতা দি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ সঞ্জয় স্যার, আমি অভিদেব গুহ ঠাকুরটার কথা বলছি, হাওড়া থেকে। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? স্যার আমার সম্বন্ধে আমি জানবো। আর ঠিক আছে, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে স্যার 2/9/1992। সময় যদি বলেন। হচ্ছে সন্ধ্যে 6টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান স্যার হাওড়া। কুম্ভ লগ্ন তুলা রাশি, কুম্ভ লগ্ন তুলা রাশি। যেন মন বলছে হাওড়াতে থাকো তো, হ্যাঁ মনে হচ্ছে নিজের বাড়িতেই থাকো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এক। দ্বিতীয় কথা হলো যে 94-তে জন্ম, তো রবি রবি না স্যার, 92। ও তা 1992। দাঁড়াও, তাহলে তুমি 94 বললে কেন? না 92 স্যার, 2/9/1992। তাহলে আমি 92 হয়তো লিখেছি, জানি। এক মিনিট দাঁড়াও, হ্যাঁ 92 লিখেছি। তোমার রাশি লগ্ন তো আমি ঠিকই বলেছি। যাই হোক, এক মিনিট দাঁড়াও। রবি, তোমার বয়স হয়েছে মোটামুটি 31 বছর বয়স, তা সত্ত্বেও আমাকে প্রশ্ন করতে হচ্ছে, বিবাহ কি এখনো হয়নি? না স্যার, ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু বিয়ে তোমার হবে, 100% হবে, কিন্তু দেরি আছে বাবু, দেরি আছে। স্যার এখন একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত স্যার, আমিও এবং আমার বাড়ির পরিবারও। এই বিষয়টা জানার জন্য আপনাকে ফোন করেছি। আপনার উপর আস্থা বহুদিন ধরে আছে স্যার, আপনার প্রোগ্রাম বহুদিন ধরে দেখি স্যার। হ্যাঁ, এবং আপনি যে কথাগুলো স্যার বলেন, মানে হুবহু প্রত্যেকের জীবন নিয়ে, দর্শন নিয়ে, মানে আপনাকে আমি মানে অনেক দিন ধরে স্যার আপনাকে আমি ফলো করি স্যার। আপনি একজন, তো সেই আস্থা রেখেই স্যার ফোন করেছি আপনাকে। বলো, প্রশ্ন করো। হ্যাঁ স্যার, যেটা হচ্ছে এখন বর্তমানে স্যার আমার একটু চাকরিটা আমি একটা জায়গায় করছিলাম স্যার। তো এই স্যার এই জাস্ট 1 মাস হচ্ছে স্যার, সেই জায়গা থেকে স্যার আমাকে মানে বিনা কারণে স্যার আমি নিজে জানতেও পারলাম না, আমার স্যার চলে গেল, এবং আমি মানে যে বেতন পেয়েছিলাম সেই বেতনটাও কোনো কারণে বন্ধ হয়ে গেছে স্যার। হ্যাঁ, মানে আমি ভীষণই স্যার আর্থিক সমস্যার মধ্যে পড়ে গেছি, পরিবারের মা দিদাকে নিয়ে। তো সেই জন্যই জানতে চাইছিলাম যে স্যার আমার কি চাকরির একটা যোগ স্যার, যাতে পরিবারের দুটো মানুষকে স্যার আমি। 1 মিনিট, তোমার চাকরি হতে এখনো দেরি আছে, মোটামুটি 1 মাস তুমি ওয়েট করো। 1 মাসের মধ্যে কোনো চাকরির যোগ নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, তুমি যে তোমার যে টাকা তুমি পাওনি, সে টাকাটা তুমি পাবে কি পাবে না সেটাও তোমাকে দেখে আমি বলে দিচ্ছি, দাঁড়াও। বৃহস্পতি, আমি আশা করি সে টাকাটা তুমি পেয়ে যাবে, কিন্তু চাকরি নতুন পেতে এখনো 1 মাস দেরি আছে। আচ্ছা স্যার, ঠিক আছে? মানে নতুন কি চাকরির একটা জায়গা স্যার তৈরি হবে স্যার আমার? 100%, কিন্তু বললাম 1 মাসের মধ্যে নয়, 1 মাসের পর। বৈশাখ মাস শেষ হবে, তারপর তোমার যোগ আরম্ভ হবে। আচ্ছা স্যার,
তো সেটা কি স্যার আমি স্থায়ীভাবে সেই কাজটা করতে পারবো স্যার? পারবে 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 আচ্ছা পারবে। ধন্যবাদ। ঘড়ির কাঁটা বলছে যেতে হবে, দেখা খুব শিগগিরই হতেই থাকে, দিন রাত চলতেই থাকে, টিভিতে, ফোনে, ফেসবুক, ইউটিউব, ইউ নেম ইট, সঞ্জয় দা চারিপাশে। सभी माता जी की कृपा। तो माता जी का ही भजन करके एक जो मेरे बहुत दिल को छूने वाला भजन है, जो मैंने आज पहले गाया था, आज के तारी दुटो लाइन करे आज के अनुष्ठानटा आमी शेष करब। माया आजा तेरा संजय बुलाए तुझे, दर्शन को जैसे ते। माँ 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 ओ मेरी माँ, जय माता।